মঞ্চে প্রত্যেককে আমি যারা আছেন বসে পড়তে বলছি। ছোট ভাই যারা এসে গেছেন আপনারা সুশৃঙ্খল ভাবে মঞ্চের সম্মুখে চলে আসুন। যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, ঠিক রক্তের রাজনীতির রঙ আমরা রাখতে দেব না। কিন্তু দুঃখের বিষয়, এতদিন যেটা আমরা জানতাম না, তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পারছি, আজকের দিনেও রক্তদান শিবিরের রাজনৈতিক রং হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরেও আমরা ওরা হয়ে যাচ্ছে। আমি অতীব দুঃখের সাথে বলি, আজকে যে সমস্ত তৃণমূলী বন্ধুরা রক্তদান শিবিরকে বন্ধ করার জন্য, এই রক্তদান শিবিরকে বানচাল করার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছিলেন, তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, আপনাদেরও বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে আপনারাও শুনতে পাচ্ছেন বা আগামীতে শুনতে পাবেন, তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের পরিবারের কোনো সময় কারো যদি রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় শঙ্করপুর অঞ্চলের নেতৃত্বে যারা রক্তদান শিবির করছে তাদের সাথে গোপনে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রেখে আপনার সমস্যা হলো আমরা আপনাদের রক্ত দিয়ে সহযোগিতা করব। আমরা আপনাদের মতোই নোংরা রাজনীতি করতে পছন্দ করি না, আর নোংরা রাজনীতি আমরাও করব না। যদি প্রয়োজন হয় বলবেন, তাদের পরিচয় আমরা গোপন রাখবো, তাদের সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করবো। আবার অনেকে ভাবছেন রক্তদান করলে কি হবে না হবে, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি। আপনারা জানবেন, আপনারা জানলে অনেকে জানেন, অনেকে জানিয়ে দিচ্ছি, বিশ্বের যে ভয়ঙ্কর কয়েকটা রোগ আছে, সেই রোগ থেকেও মুক্তি পেতে পারেন। যেমন অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সারের রোগ। জানেন তো, এখন একটা সময় ছিল বাড়ি মানে অমুক এলাকাতে জেলায় একটা দুটো লোকের ক্যান্সার হয়েছে জানতে পারতাম, তারপরে কি দেখলাম অমুক ব্লকের অমুক জনের ক্যান্সার হয়েছে, এখন দেখুন পাড়াতে পাড়াতে ক্যান্সার ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর রোগ। WHO বলছে এই 2024 সাল চলছে, এই 2024 থেকে বাড়ি বাড়িতে প্রায় একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে। কত ভয়ঙ্কর রোগ, বুঝতে পেরেছেন? এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত রক্তদান করলে। মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি 90 দিন ছাড়া, কোন মহিলারা যদি 120 দিন ছাড়া রক্তদান করে, সে ক্যান্সার রোগ থেকে সে মুক্তি পেতে পারে। আরো মেডিকেল সায়েন্স বলছে বিশ্বের 5 নম্বর ভয়ঙ্কর ব্যাধি, ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক। আমরা অনেক সময় দেখেছি শুধু বয়স্ক নয়, আমাদের মতো বয়সী 30 বছরের ছেলেরা স্ট্রোকে হয়ে যাচ্ছে, 40 বছর, 35 বছর, 28 বছর, 30 বছর বৃদ্ধরাও তো হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, বা অনেকে মারা না গেলেও যে কজন বেঁচে থাকে, সেই বেঁচে থাকার মধ্যে প্রায় 70% মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। এই রোগ থেকেও যদি আমরা আপনি বাঁচতে চাই, মেডিকেল সায়েন্স বলছে প্রতি পুরুষ প্রতি 90 দিন ছাড়া ছাড়া, এখানে যারা রক্তদান করছেন আজকে প্রায় 500-এর অধিক, 500-এর কাছাকাছি অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে। আমাদের রক্তদান হয়েছে, এখন রক্ত নেওয়া চলছে, আপনারাও দেবেন, নিশ্চিতভাবে আরো মানুষ দেবে। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা উপস্থিত হয়েছেন, সাথে সাথে শঙ্করপুর অঞ্চল কমিটির মানুষদেরকে বলবো, আপনারা 90 দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে রক্তদান করবেন। আইসেফ যদি না করে তাহলে কি করবেন আপনারা? দেবেন না নাকি? না, ওরকম ব্যাপার না। আমি আপনাদের বলি, অনেক মন্দির কমিটি, অনেক মসজিদ কমিটি, অনেক দুর্গা উৎসব কমিটি, অনেক ঈদগাহ কমিটি, অনেক নবী দিবস কমিটি, অনেক মাদ্রাসা কমিটি, অনেক জলসা কমিটি, অনেক পলিটিক্যাল পার্টি, অনেক নন পলিটিক্যাল পার্টি, অনেক এনজিওর মাধ্যমে রক্ত অর্পণ শিবির হয়। আমি আপনাদের বলবো, আইএসএফ এর আমি চেয়ারম্যান, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলবো, আপনাদের আমি উৎসাহিত করছি, 90 দিন পরে দেখবেন যদি আপনাদের চোখের সামনে আইএসএফ রক্তদান শিবির না করে, ওখানে যে কোনো ধর্মীয় সংগঠন যদি রক্তদান শিবির করে, অনেক এনজিও যদি করে, অনেক পলিটিক্যাল পার্টি যদি রক্তদান শিবির করে, এমনকি যদি তৃণমূল রক্তদান শিবির
করে আপনারা নির্দ্বিধায় যে তৃণমূলের ক্যাম্পে গিয়ে রক্ত দেবেন। আমরা রক্তের রাজনীতি কোনো করতে চাই না, কারণ তৃণমূলের বন্ধু আজকে ডিস্টার্ব করছে। তার যদি তাদের পরিবারের যদি কারো রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে গিয়ে বলবে কি যে দাদা আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও, বলবে না? বলবে দাদা আমি তৃণমূল করি, তৃণমূলের রক্ত আমরা নেব না, বলবে? তখন কি বলবে? রক্তের অমুক গ্রুপ, আমার অমুক গ্রুপের রক্তের প্রয়োজন আছে, তাড়াতাড়ি দেন।